আজকের ক্লাসটা আপনাদের সবার অনেক অনেক হাইলি রিকোয়েস্টেড একটা ক্লাস। আপনারা আমাকে অনেকদিন ধরে বলছেন যে আপু, আমরা ফার্মেসিতে বা ওষুধের দোকানে কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি সেটা নিয়ে একটা ক্লাস করুন। সো আজকের ক্লাসে এই জন্যই আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা খুবই সহজে ইংরেজিতে ফার্মেসিতেও কথা বলতে পারি। একদম সিম্পল একটা সেন্টেন্স দিয়ে শুরু করি, ঠিক আছে? সো মনে করেন আপনি ফার্মেসিতে গেলেন, আপনাকে একদম প্রথমে কি দেখানো লাগবে? আপনাকে হয়তো বা দেখানো লাগবে আপনার প্রেসক্রিপশন অথবা আপনার ডক্টরস নোট। খেয়াল করে দেখবেন একটা বাক্য ইউজ করে কিন্তু আপনি দুটো শব্দই ব্যবহার করতে পারেন। প্রথমত, হ্যালো, হিয়ার ইজ মাই ড্যাশ। এখানে ড্যাশে আপনি প্রেসক্রিপশন বসান অথবা আপনি ডক্টরস নোট বসান। অনেক সময় কিন্তু বিদেশে খেয়াল করে দেখবেন স্পেশালি যে প্রেসক্রিপশন না বলে ডক্টরস নোটও বলা যায়। ডক্টরস নোট মানেও কিন্তু প্রেসক্রিপশন। সো আপনি যদি আপনার প্রেসক্রিপশনটা দিন বা দিতে চান, দেখাতে চান তাদেরকে, তখন কিন্তু আপনি এই সেন্টেন্সটা বলতে পারবেন যে হ্যালো, হিয়ার ইজ মাই প্রেসক্রিপশন। সো এটা বলে আপনি আপনার প্রেসক্রিপশনটা তাদেরকে দিবেন। এখন মনে করেন যে আপনি প্রেসক্রিপশন না দিয়ে জাস্ট ডিরেক্টলি কোনো ছোটখাটো হেলথ রিলেটেড সমস্যার কথা বলতে চান, বা মনে করেন আপনার একটু ঠান্ডা লেগেছে, একটু চোখে অ্যালার্জি হয়েছে, এই ধরনের সমস্যাগুলোর ওষুধ কিন্তু আমরা ডিরেক্টলি ফার্মেসিতে গেলেই অনেক সময় পেয়ে যাই। সো সেইটা যদি আপনি একটা বাক্যের মাধ্যমে বলতে চান, তখন আপনি বলতে পারেন হয়তোবা, ক্যান ইউ গিভ মি সাম মেডিসিন ফর ড্যাশ। ক্যান ইউ গিভ মি সাম মেডিসিন ফর ড্যাশ। এই ড্যাশটাতে খেয়াল করে দেখবেন যে আপনার যে স্পেসিফিক বা নির্দিষ্ট সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটার কথাই কিন্তু আপনি এই ড্যাশটাতে বসাবেন। সো মনে করেন, ক্যান ইউ গিভ মি সাম মেডিসিন ফর ইচিং। মনে করেন আপনার হাতে খুব চুলকাচ্ছে বা গায়ে খুব চুলকাচ্ছে, সো আপনি বলতে পারেন, ক্যান ইউ গিভ মি সাম মেডিসিন ফর ইচিং। হয়তোবা আপনার ঠান্ডা লেগেছে অনেক, সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এটাও বলতে পারেন যে ক্যান ইউ গিভ মি সাম মেডিসিন ফর রানি নোজ। সো রানি নোজ খেয়াল করে দেখবেন এটার মানে কিন্তু হলো যে আপনার হয়তো বা সর্দি হয়েছে। আপনি চাইলে কোল্ডও বলতে পারেন, ক্যান ইউ গিভ মি সাম মেডিসিন ফর আ কোল্ড। সো কোল্ড, রানি নোজ দুটোরই অর্থ হলো যে আমার ঠান্ডা লেগেছে বা হয়তো আমার সর্দি হয়েছে, এই কারণে আমার ওষুধ প্রয়োজন। আপনি কি আমাকে সেই ওষুধটা দিতে পারবেন? আপনার মনে করেন চোখে একটু অ্যালার্জি হলো, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি জাস্ট কোল্ড বা রানি নোজের বদলে এই জায়গাটাতে বসিয়ে দিবেন eye allergy. Can you give me any medicine for an eye allergy? হয়তোবা আপনার এই কোনো সমস্যা নেই, আপনার হয়তোবা একটু গায়ে ব্যথা, হাতে ব্যথা হতে পারে, পায়ে ব্যথা হতে পারে, জাস্ট একটা হয়তো হালকা একটু ব্যথা আছে আপনার শরীরে, সেই কারণে আপনার একটা ওষুধ প্রয়োজন। তখন আপনি তাদেরকে বলতে পারেন, ক্যান ইউ গিভ মি any medicine or some medicine for some mild pain. মাইল্ড পেইন কথাটার অর্থ হলো যে আমার অল্প একটু গায়ে ব্যথা আছে, আমাকে কি সেটার জন্য কোনো ওষুধ দেওয়া যাবে নাকি? সো ক্যান ইউ গিভ মি সাম মেডিসিন ফর মাইল্ড পেইন। এখন মনে করেন যে আপনার নির্দিষ্ট কোনো ওষুধ দরকার, সো আপনি ডিরেক্টলি কিন্তু কোন ওষুধ লাগবে সেটাই জিজ্ঞেস করতে পারেন। কিভাবে? ডু ইউ হ্যাভ এনি ড্যাশ। ডু ইউ হ্যাভ এনি প্যারাসিটামল, অথবা ডু ইউ হ্যাভ এনি পোরসেলাইন। সো খেয়াল করে দেখবেন যে এই ড্যাশটা যেটা আছে, সেই ড্যাশে কিন্তু আপনার যেই ওষুধটা প্রয়োজন জাস্ট ওটার নামটা বসিয়ে দিলেই হবে। এখন মনে করেন যে আপনার হয়তো বা ওষুধ না, একটা ভিন্ন ধরনের জিনিস প্রয়োজন, হয়তো বা একটা সিরিঞ্জ প্রয়োজন, হয়তো বা স্যানিটারি ন্যাপকিন প্রয়োজন, হয়তো বা ইনহেলার প্রয়োজন। সো আপনি এই জিনিসগুলোও কিন্তু একটা বাক্যের মাধ্যমে বলতে পারবেন। কিভাবে? হ্যালো, আই এম লুকিং ফর ড্যাশ। হ্যালো, I'm looking for a syringe. Hello, I'm looking for some sanitary napkin. Hello, I'm looking for an inhaler. So খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা শব্দ, এক একটা শব্দের আগে কিন্তু এক এক ধরনের আর্টিকেলও বসছে। কিছুর আগে আমি আ বলছি, কিছুর আগে অ্যান বলছি, কিছুর আগে সাম বলছি। সো সেই জিনিসটা নিয়েও কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে হবে। কিন্তু বাক্যের ওভারঅল স্ট্রাকচারটা কিন্তু সেমই থাকছে। এই সেম স্ট্রাকচারটা দিয়ে কিন্তু আপনি যেটা খুঁজছেন জাস্ট সেই শব্দটা বসিয়ে দিলেই আপনার প্রশ্ন তৈরি হয়ে যাবে। এখন মনে করেন যে আপনার যা যা ওষুধ কেনা দরকার ছিল বা যা যা কেনাকাটা ছিল সবগুলোই মোটামুটি শেষ। এখন আপনি আপনার বিলটা জানতে চাচ্ছেন বা কত টোটাল বিল এসেছে সেটা জানতে চাচ্ছেন। সো আপনি এটাও কিন্তু জাস্ট একটা প্রশ্নের মাধ্যমেই জেনে ফেলতে পারেন। সেটা কি? হোয়াট ইজ দ্য টোটাল ড্যাশ। হোয়াট ইজ দ্য টোটাল বিল, হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট, অথবা হোয়াট ইজ দ্য টোটাল পেমেন্ট।
সো খেয়াল করে দেখবেন বিল হোক, অ্যামাউন্ট হোক, পেমেন্ট হোক, আপনি কিন্তু সহজেই এই একটা প্রশ্নের মাধ্যমে জাস্ট আপনার যেই শব্দটা মনে থাকে, বিল, অ্যামাউন্ট, পেমেন্ট, যেটা মনে থাকে সেটা ইউজ করে আপনি কিন্তু আপনার টোটাল অ্যামাউন্ট বা টোটাল পেমেন্ট সম্পর্কে জানতে পারবেন। আবার অনেক সময় এমন হয় না যে আমাদের এই জিনিসটা জানা লাগে যে আমরা একটা ওষুধ কি খালি পেটে নিতে পারবো নাকি, বা ওষুধটা কি ঘুমানোর আগে নিতে হয় নাকি, বা ওষুধটা কি ব্যায়ামের আগে নিতে হয় নাকি, বা একটা ওষুধ কি দিনে একবার খেতে হয় নাকি। সো এই ধরনের যে কোনো প্রশ্ন যদি আপনার মনে থাকে যে ওষুধটা কি টাইমে আমাদের জন্য নেওয়া ঠিক হবে, তখন কিন্তু সেটাও আপনি খুবই সহজে ইংলিশে জিজ্ঞেস করতে পারবেন। কিভাবে? ইজ ইট ওকে টু টেক দিস ড্যাশ। ইজ ইট ওকে টু টেক দিস বিফোর এক্সারসাইজিং, মানে এটা কি ব্যায়ামের আগে নিলে ঠিকঠাক আছে। ইজ ইট ওকে টু টেক দিস অন অ্যান এমটি স্টমাক, মানে এটা কি খালি পেটে খেলে ঠিক আছে। Is it okay to take this before sleeping? এটা কি ঘুমানোর আগে নিলে ঠিক আছে নাকি। Is it okay to take this once a day? মানে এই ওষুধটি কি দিনে একবার খেলে ঠিক আছে নাকি। সো খেয়াল করে দেখবেন যে আপনি জাস্ট আপনার সিচুয়েশন ওয়াইজ ওয়ার্ডটা ফ্রেজটা এখানে বাক্যটিতে বসিয়ে দিলেই কিন্তু আপনার সেন্টেন্সটা তৈরি। যে আপনার যদি খালি পেট নিয়ে প্রশ্ন করা থাকতে হয় তাহলে আপনি সেভাবে বলবেন যে ইজ ইট ওকে টু টেক দিস অন অ্যান এমটি স্টমাক। আপনার যদি ঘুমানোর আগে খেলে ঠিক হয় নাকি, আপনি বলবেন ইজ ইট ওকে টু টেক দিস বিফোর স্লিপিং। সো আপনি জাস্ট আপনার সিচুয়েশনের জন্য যেটা পারফেক্ট সেটা এই ব্ল্যাঙ্কটাতে বসিয়ে দিলেই কিন্তু আপনার সেন্টেন্সটা বা প্রশ্নটা রেডি হয়ে যাবে। সো এই কিন্তু আমাদের ওষুধের দোকানে অনেক ধরনের ডায়লগ প্র্যাকটিস করা হয়ে গেল। আপনারা কিন্তু আমাকে এখনই কমেন্ট সেকশনে জানাবেন যে ওষুধের দোকানে আর কি কি ধরনের ডায়লগ আমাদের ইংরেজিতে বলা লাগতে পারে। আমি কিন্তু আপনাদের অ্যান্সারের অপেক্ষায় থাকবো। See you in the next class.